আজকে আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট সুজির হালুয়া। একবারে দোকানের মতোই পারফেক্ট, খেতেও কিন্তু দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। এইখানে কিন্তু আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছু সুজি, যেহেতু সুজির হালুয়া রান্না করব তাই আমি পরিমাণ মতো তো 1 কাপের মতো সুজি দিয়ে দিলাম। এখন সুজিটাকে সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব, মানে টেলে নিতে হবে। সুজি যেহেতু যে কোনো খাবারে রান্না করলে টেলে নিলে কিন্তু ভালো একটা স্মেল আসে আর খেতেও দারুণ মজা লাগে। তো দেখতে থাকুন, এইভাবে আমি সুন্দর করে সুজিগুলো টেলে নিব। এই তো সুজিগুলো তো আমার ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সাদা তেল বা সয়াবিন তেল, যেটাই বলেন। এখানে আপনারা ঘি, বাটার যে কোনো কিছুই একটা ব্যবহার করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কিছু দারচিনি ও একটা এলাচ। 4 টুকরো দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই তো এখন কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে দারচিনি এবং এলাচ থেকে। এখন আমি সুজিগুলো ঢেলে দেব। এই তো সুজি ঢেলে দিয়েছি। এখন সুন্দর করে আস্তে আস্তে আবারও কিন্তু আমি ভেজে নিচ্ছি তেলের সাহায্যে। যেহেতু আগে আমি ভেজে নিয়েছি, এখন কিন্তু এত পরিমাণে ভাজার দরকার নেই, তারপরও ভাজতে হবে। যেহেতু তেল দিয়েছি, তেলের যে একটা সেন্ট ওইটা না থাকে, সুন্দর একটা ঘ্রাণ আসে, ওইভাবেই ভেজে নিতে হবে। এই তো সুন্দর করে ভেজে নিয়েছি, নিচ দিয়ে কিন্তু হালকা লাল লাল হয়ে আসছে। সেই পর্যন্তই ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে একটা কাপ দেখতে পাচ্ছেন, এই কাপের 1.5 কাপ পানি। সুজি তো পানির পরিমাণ একটু বেশি লাগে, তারপর অত পরিমাণে পানি দেওয়ার কোনোই দরকার নেই। বেশি দিলে আবার একবারে নরম হয়ে যাবে, এটা খেতে কিন্তু মজা লাগবে না। এই তো আমি আগে কিন্তু 1 কাপ দিয়েছি, পরে আরও ½ কাপ দিয়েছি, যেহেতু পানিটা শুকিয়ে গেছে তাই। এখন কিন্তু জালটা আমি একবারে লো টু মিডিয়ামে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যারা লবণ খান অবশ্যই পরিমাণ মতো একটু লবণ দিলেই হবে, বেশি লবণ দেওয়ার দরকার নেই। লবণটা দিলে স্বাদটা বেশি আসে। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, দেখি পানিটা শুকিয়ে আসে কতক্ষণে। পানিটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি। মিষ্টি আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যার যেরকম স্বাদ অনুযায়ী। যে বেশি মিষ্টি খান একটু খেয়ে দেখতে পারেন মিষ্টিটা কম বেশি হয়েছে কিনা। যদি কম হয় তো আবার দিতে পারেন। তো চিনি দেওয়ার কারণে কিন্তু আমার সুজি হালুয়াটা আরও নরম হয়ে গেছে। আমি কিন্তু আরও একটু চিনি দিয়ে দিয়েছি, দেখলাম যে মিষ্টি ভালোভাবে হয়নি, তো আর একটু চিনি দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে। চিনি দেওয়ার কারণে কিন্তু চিনি গলে একটু পানি গলেছে, সেজন্য কিন্তু নরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে নেড়ে আমি পুরো ঝরঝরে করে ফেলবো। যেহেতু তেল দেওয়া আছে, তেলের কারণে কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সুন্দর করে নামিয়ে নেব। আপনারা এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। আর রুটি পরোটার সাথে তো দারুণ মজা লাগে। বাজারেও কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় এরকম, আমরা কিনে খাই, তো জানি না এটার গোপন টিপসটা কি। তো আজকেই শেয়ার করলাম আপনাদের গোপন টিপস। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। নতুন আপু ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।